হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার আমাদের ভিয়েতনাম ট্রিপের দ্বিতীয় ব্লগ নিয়ে, যেখানে আমরা ঘুরে দেখব হ্যানয় শহর এবং তার নিকটবর্তী নিন বিন বলে একটি ফেমাস ট্যুরিস্ট স্পট। এদিন সকালে আমরা বাসে করে গ্রুপ ট্যুরের জন্য হ্যানয় থেকে রওনা দিলাম নিন বিনের উদ্দেশ্যে। বেশ দীর্ঘ পথ, তাই আমাদের গন্তব্যে পৌঁছতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। বাস থেকে নামার পরে বাইসাইকেলে করে আমরা আমাদের প্রথম স্পটের দিকে যাওয়া শুরু করলাম। সকলেই অনভ্যস্ত, তাই যাত্রা শুরুর আগে সবাই একটু ছোট্ট ট্রায়াল রান দিয়ে সড়গড় হয়ে নিল। তবে সাইকেল চালাতে না চাইলে ট্যুর বাসে করেও সেখানে যাওয়া যাবে। আমরা এখন চলেছি হুয়ালুর উদ্দেশ্যে, যেটি ছিল ভিয়েতনামের প্রাচীন রাজধানী শহর। পরে এখান থেকে রাজধানী হানয়তে স্থানান্তরিত করা হয়। বাইসাইকেলে যাওয়ার প্লাস পয়েন্ট হচ্ছে যে খুব কাছ থেকে এখানকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এবং স্থাপত্য কীর্তি একই সাথে উপভোগ করা যায়। যদিও পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা গেছে, তবে দু এক জায়গা ছাড়া বেশিরভাগ শান বাঁধানো রাস্তা, তাই জোয়ান বা বয়স্ক কারোরই বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। আর সত্যি বলতে কোনো ঐতিহাসিক স্থান এইরকম সাইকেল চালনা করতে করতে দেখার অভিজ্ঞতা কিন্তু বেশ অন্যরকমের। আমরা আমাদের বাস থেকে প্রায় 10-12 জনের একটি গ্রুপের সাথে বেরিয়েছিলাম। যেহেতু সবাইকে একসাথে ট্যুর গাইডকে ফলো করে যেতে হবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে সাইকেল চালাতে চালাতেই ভিডিওগ্রাফি করব। যদিও এক হাতে সাইকেল আর অন্য হাতে ক্যামেরা ধরা একটু রিস্কি ব্যাপার হয়ে গেছিল, আর তার উপরে এখানে আবার উল্টো দিক দিয়ে মানে ডান দিক দিয়ে চালানোর নিয়ম, তাই শুরুতে একটু গোলমাল হলেও দীর্ঘদিনের প্র্যাকটিস থাকার সুবাদে খুব সহজেই সবকিছু সামলে নিয়েছিলাম। এখন আমরা প্রবেশ করতে চলেছি টেম্পল অফ এম্পারার্সে, যা 1700 খ্রিস্টাব্দে ভিয়েতনামের তৎকালীন সম্রাট কিং ডিন এবং কিং লের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তোমরা ভিয়েতনাম বেড়াতে এলে দেখতে পাবে টেম্পল এবং পাগোডা অনেকটা একই রকমের, তবে তাদের আলাদা করে চেনার উপায় সেদিন আমাদের ট্যুর গাইড আমাদেরকে বুঝিয়ে দিলেন। টেম্পলের বাইরে সাধারণত এরকম 5 রঙা ফ্ল্যাগ থাকে, যার রঙগুলি প্রকৃতির 5টি এলিমেন্ট যথা আর্থ, ফায়ার, ওয়াটার, মেটাল এবং উডকে রিপ্রেজেন্ট করে। এই মন্দিরে কিন্তু কোনো ধর্মীয় দেবদেবীর মূর্তি নেই, বরং প্রাচীন সম্রাটদেরই স্থানীয়রা তাদের রক্ষাকর্তা রূপে পুজো করে। আজকে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আমরা জানতে পারলাম। এই টেম্পলের উপরে যে ড্রাগনের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, সেটা একটু পাতলা ধরনের। তার অর্থ হলো এটি হলো ওয়াটার ড্রাগন, আর যদি এটা একটু মোটা ধরনের হতো তাহলে সেটি হতো ফায়ার ড্রাগন। টেম্পল দেখা শেষ হলে আবার আমরা সাইকেলে চড়ে ফেরার পথ ধরলাম। বেশ অনেকখানি রাস্তা, আর আমরাও এগিয়ে চললাম চারপাশের অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। এরপর স্টার্টিং পয়েন্টে পৌঁছে আমরা সাইকেল ফেরত দিয়ে লাঞ্চ করতে চলে গেলাম। এই লাঞ্চ বাফে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, তাই আর আলাদা করে আমাদের পে করতে হয়। এই বাফেতে ভেজ নন ভেজ মিলিয়ে বহু আইটেম ছিল, প্রায় 15-20টা তো বটেই, কিন্তু সাইকেল চালিয়ে আমাদের এতই খিদে পেয়ে গেছিল যে আর ভিডিও করতে পারিনি। লাঞ্চের পর নিনবিনের লাস্ট অ্যাক্টিভিটির জন্য আমরা গেলাম ট্যামককে ব্যাম্বু বোটিং করতে। এই বোটগুলো হ্যালংবের চেয়ে অনেকটাই ছোট, কারণ জলের গভীরতা এখানে বেশ কম, আর একসাথে 2-3 জনের বেশি চড়া যায় না। প্রায় 1.5 ঘন্টার এই নৌকা বিহারের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। এখানেও হ্যালংবের মতো পাশাপাশি লাইমস্টোনের অনেক আইল্যান্ডস রয়েছে, তাই স্থানীয়রা এই জায়গাটিকে বলে হ্যালং বে অন ল্যান্ড। তোমরা হ্যালং বে নিয়ে আমাদের ভিডিওটি না দেখে থাকলে দেখে নিতে পারো এই লিঙ্কে। আচ্ছা, তোমরা তাহলে দেখতে থাকো চারপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। আমি ততক্ষণ তোমাদের কতগুলো জরুরি তথ্য দিয়ে রাখি। এখানকার কারেন্সি হলো ভিয়েতনামিজ ডং। কারেন্সি এক্সচেঞ্জ রেট হলো ইন্ডিয়ার 1 টাকা সমান প্রায় 300 ডং। কার্ড এখানে সব জায়গায় অ্যাকসেপ্টেড নাও হতে পারে, তবে ক্যাশ সর্বোচ্চই চলবে। এছাড়া ইউএস ডলার অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে, কিন্তু সিটি থেকে একটু দূরে ইন্টেরিয়রের দিকে সবসময় তা নিতে চায় না। এই কারণে হাতে সবসময়তেই একটু ক্যাশ রাখা বোধহয় ভালো। ভিয়েতনামিজ কুজিনে মেজরিটি ননভেজ ডিশই, তাই নিরামিষাশী হলে খাওয়া দাওয়ার একটু সমস্যা হলেও হতে পারে। তবে সিটিতে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে ভেজ ননভেজ দুই পাওয়া যায়। আর এখানে বেড়ানোর জন্য সব সিটিতেই ডে ট্যুর প্যাকেজ রয়েছে। সকালে হোটেল থেকে পিক আপের পরে একজন ট্যুর গাইড সব জায়গায় ভালো করে ঘুরিয়ে দেখিয়ে আবার সন্ধ্যেবেলায় হোটেলেই ড্রপ করে দেবে। এই দেখেছো 1.5 ঘন্টা কিভাবে পার হয়ে গেল চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, তা টেরই পেলাম না। এখানকার অ্যাক্টিভিটি শেষ করে আমরা আবার ফিরে এলাম হ্যানয় সিটিতে, এবং হোটেল পৌঁছে চটজলদি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম হ্যানয় সিটি ট্যুরের জন্য। এই সিটি ট্যুরে আমাদের সঙ্গে ছিল আমাদের ট্যুর গাইড পিঙ্ক। প্রথম অ্যাক্টিভিটি ছিল সাইক্লো রাইড। তোমরা দেখে বুঝতেই পারছো এটা অনেকটাই আমাদের কলকাতা রিক্সার মতো,
শুধু চালক সামনে না বসে বসে পিছনের দিকে। এই গাড়িতে করে আমরা হ্যানয় সিটির মেন মার্কেট এরিয়া ঘুরে দেখলাম। ক্রিসমাস টাইম বলে রাস্তার দুধারের আলোকসজ্জা সত্যিই চোখে পড়ার মতো ছিল। এখন আমরা দেখতে চলেছি হোয়ান কিম লেকের টেম্পল। কথিত আছে যে 1500 শতকে ভিয়েতনাম চীনের মিং ডাইনাস্টির শাসনে ছিল। একদিন তৎকালীন সম্রাট এই লেকে বোটিং করার সময় একটি বড় কচ্ছপ এসে তাকে একটি জাদু তরবারি দিয়ে যায়, যার সাহায্যে তিনি মিং ডাইনাস্টিকে পরাজিত করতে সক্ষম হন। যুদ্ধের পরে তিনি আবার এই লেকে এসে কচ্ছপটিকে সেই তরবারিটি ফেরত দিয়ে যান। স্থানীয়রা বিশ্বাস করে যে সেই দিব্য কচ্ছপটি এখনো এই লেকে বাস করে। এখান থেকে বেরিয়ে আমরা চললাম পায়ে হেঁটে হ্যানয় সিটির জমজমাট বাজার দেখতে। প্রচুর ছোট বড় জামা কাপড়, জুতো, ঘর সাজানোর জিনিসের দোকান রয়েছে এই মার্কেটে। এছাড়াও ফুট ম্যাসাজ স্পা এখানে খুবই জনপ্রিয়, আর রয়েছে প্রচুর লোকাল কুজিনের রেস্টুরেন্ট। এই মার্কেটের একটি জনপ্রিয় রাস্তা হলো বিয়া স্ট্রিট, যেখানে রাস্তার দুধারে পরপর অনেক স্টল রয়েছে, আর সেখানে জোয়ান থেকে বুড়ো সবাই এসে ভিড় জমায়। বিশেষ করে উইকেন্ডে এখানে এতই উপচে পড়া ভিড় হয় যে এই রাস্তা দিয়ে নর্মাল গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়। এবারে আমরা চলে এসেছি হ্যানয়ের ওয়ার্ল্ড ফেমাস ওবামা নুডলস বা বুনচা ওবামা টেস্ট করতে। এটি আসলে একটি সুপি রাইস নুডল ডিশ, যাতে রয়েছে 2 রকমের গ্রিল করা মাংস, ফ্রেশ ভেজিটেবলস আর কিছু বিশেষভাবে তৈরি করা মশলাপাতি। যদিও এটা ভিয়েতনামের বহু প্রাচীন একটি ডিশ, কিন্তু 2015 সালে ওবামা টেস্ট করার পরে এই নামেই এটা পপুলার হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি হ্যানয়ের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট স্পট ট্রেন স্ট্রিটে। এখানে প্রত্যেকদিন বিভিন্ন সময় এই ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যায়। তোমরা এখানে এলে ট্রেনের টাইমিংস গুগলে দেখে নিয়ে অ্যাটলিস্ট 1 বা 1.5 ঘন্টা আগে আসার চেষ্টা করবে, না হলে এখানকার ক্যাফেগুলিতে খুব ভিড় হয়ে যায় আর বসার বা দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। আমাদের ট্রেন আসার টাইম ছিল রাত 9:15-তে, তাই আমরাও সেই মতো এখানে পৌঁছে গেছিলাম এবং একটি ক্যাফেতে বসে এগ কফি আর আইস টি অর্ডার করেছিলাম। এই এগ কফি ভিয়েতনামের খুবই পপুলার একটি ড্রিঙ্ক, যেটি কফি লিকার আর তার সঙ্গে কনডেন্সড মিল্ক আর এগ হোয়াইট দিয়ে তৈরি করা হয়। খেতে সত্যিই দারুণ ছিল। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের ভিয়েতনামের পরের ব্লগে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।